আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো তোমার মায়ের চোখে পানি এনেছ? কখনো কি তার ডাকে বিরক্ত হয়ে বলেছ, এখন না, পরে কথা বলবো? জানো কি, এই ছোট ছোট কষ্টগুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তির কারণ হতে পারে। এই সেই মা, যিনি ৯ মাস তোমাকে নিজের শরীরে বহন করেছেন, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছেন, রাতের পর রাত ঘুম ছাড়াই তোমার পাশে ছিলেন। আজ সেই মাকেই আমরা অবহেলা করি, তার কথা শুনে বিরক্ত হই, তার সাথে খারাপ ব্যবহার করি। আমরা ভাবি এটা তো ছোট ব্যাপার, কিন্তু আল্লাহর কাছে এটা কখনোই ছোট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়। ভাবো একবার, কেন তোমার জীবনে অশান্তি? কেন তোমার দোয়া কবুল হচ্ছে না? কেন সব কিছু থেকেও শান্তি পাচ্ছ না? হয়তো কোথাও তোমার মা কষ্ট পেয়েছেন। একবার কল্পনা করো, তুমি রাগ করে মাকে কিছু বললে, আর তিনি চুপচাপ কেঁদে ফেললেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার হৃদয় ভেঙে গেছে। তুমি হয়তো বিষয়টা ভুলে গেছো, কিন্তু আল্লাহ ভুলে যান না। একদিন তুমি বাড়ি ফিরে দেখবে মা আর দরজা খুলতে আসবেন না। তুমি ডাকবে, মা, কিন্তু কোনো উত্তর আসবে না। তখন তুমি বুঝবে তুমি কত বড় ভুল করেছিলে। তুমি চাইবে আর একবার মায়ের সাথে কথা বলতে, আর একবার মা বলে ডাকতে, কিন্তু তখন আর সময় থাকবে না। এখনো সময় আছে। আজই মায়ের কাছে গিয়ে বলো, মা, আমাকে মাফ করে দাও। তার সাথে ভালোভাবে কথা বলো, তার পাশে বসো, তার খোঁজ নাও, তার জন্য দোয়া করো, তার মুখে হাসি ফোটাও। মনে রাখো, মায়ের খুশি মানেই আল্লাহর খুশি। প্রিয় ভাই ও বোনেরা, যদি তোমার মা খুশি থাকেন, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। আর যদি তোমার মা তোমার উপর অসন্তুষ্ট হন, তাহলে তুমি সবকিছু পেয়েও শূন্য। আজই সিদ্ধান্ত নাও, কখনো মায়ের মনে কষ্ট দেবে না, তার চোখে আর কখনো পানি আনবে না। এই ভিডিওটি শেয়ার করো, হয়তো তোমার মাধ্যমে কারো হৃদয় বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।